মুরগির জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি এমনই কিছু কমন রোগ আছে। আপনি মুরগি পালন করছেন, এই রোগগুলো আপনার মুরগির হবেই। আজকের ভিডিওতে আলোচনা করব মুরগির কিছু কমন রোগ সম্পর্কে, যে রোগগুলো মুরগির সবচেয়ে বেশি হয়ে থাকে। কিন্তু সেটা চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মুরগি পালনে কোন ওষুধগুলো বাসায় রাখবেন। যারা মুরগি পালন করতে ভালোবাসেন, কিছু ওষুধ বাসায় রাখা জরুরি। কারণ মুরগি যদি কোনো রোগে আক্রান্ত হয়, আপনি যত তাড়াতাড়ি ওষুধ প্রয়োগ করবেন তত তাড়াতাড়ি আপনার মুরগিকে টিকিয়ে রাখা সম্ভব। তো কোন রোগ হলে কি ওষুধ প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, কোন ওষুধগুলো বাসায় রাখবেন সে বিষয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন, হতাশ করব না। তো আর অন্য কথা নয়, শুরু করা যাক মূল ভিডিও। মুরগি সবচেয়ে বেশি আক্রান্ত হয় জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, কক্সিডিওসিস, কৃমির সমস্যা। যারা ডিমের মুরগি পালন করেন তাদের মুরগির ডিম পাড়তে গেলে ডিমের মধ্যে রক্ত লেগে থাকে, ক্যালসিয়ামের অভাব, বিভিন্ন সমস্যা হয়ে থাকে। কিন্তু একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, মুরগির জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি থেকে বিভিন্ন বড় রোগ হয়ে থাকে। আপনি যদি জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি নিয়ন্ত্রণে রাখতে পারেন, আপনার মুরগির অন্য তেমন কোনো রোগ হবে না। কিন্তু দেখতে পাচ্ছেন পাস্ট ভেট, আপনার মুরগির যদি শরীরে জ্বর হয় তাহলে এই ওষুধটা প্রয়োগ করবেন, এই ওষুধটা বাসায় রাখবেন। যদি প্রাপ্তবয়স্ক হয় 1 লিটার পানিতে 2 গ্রাম দেবেন, যদি বাচ্চা মুরগি হয় তাহলে 1 লিটার পানিতে 1 গ্রাম দেবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্সিবেট, এই ওষুধটা বাসায় রাখবেন। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, নর্মাল অ্যান্টিবায়োটিক। আপনার মুরগি যদি হালকা শরীরে ঠান্ডা থাকে, এই ওষুধটা যদি 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে দেন, ইনশাল্লাহ ঠান্ডাটা ভালো হয়ে যাবে। আর যদি ঠান্ডা শরীরে থাকে, ওনাস হিসাবে সর্দি কাশির সাথে পাবেন। এর জন্য ব্রঙ্গোবেট এই ওষুধটা বাসায় রাখবেন। আপনার মুরগির শরীরে ঠান্ডার সাথে যদি সর্দি কাশি হয়, এই ওষুধটা 1 লিটার পানির সাথে 2 ml করে দিবেন, ইনশাল্লাহ সর্দি কাশিটা অনেকটাই ভালো হয়ে যাবে। নর্মাল সর্দি কাশি, ঠান্ডা ভালো হয়ে যাবে। এরপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইসোবিট, এই ওষুধটা বাসায় রাখবেন। এটা বাচ্চা মুরগি, বড় মুরগিকে খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, যে কোনো সময়ই খাওয়ানো যায়। আর এটা যদি অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে খাওয়ান তাহলে অ্যান্টিবায়োটিক ওষুধটা ভালো কাজ করে, এই ওষুধটা বাসায় রাখবেন। এরপর মুরগির পায়খানাজনিত সমস্যা, পায়খানাজনিত সমস্যা থেকে হয়ে যায় কক্সিডিওসিস, তাই অ্যাম্পোলিপিবেট এই ওষুধটা বাসায় রাখবেন। আপনার মুরগির যদি পায়খানাজনিত সমস্যা হয়, এই ওষুধটা প্রয়োগ করবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আপনার মুরগির পেট থেকে যদি রক্ত যায়, রক্তামশা হয়, এই ওষুধটা প্রয়োগ করবেন, ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এরপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্যারাবেট, এই ওষুধটা আপনার বাসায় রাখবেন। এটা হচ্ছে মুরগির কৃমিনাশক, কৃমির ওষুধ। এটা খাওয়ালে আপনার মুরগির পেটে কৃমি হবে না। কৃমি যদি মুরগির পেটে থাকে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, মুরগি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তো প্রথম 35 দিন বয়সে আপনার মুরগিকে কৃমি ডোজ করবেন। এরপর প্রতি 2 মাস 2.5 মাস পর পর আপনার মুরগিকে কৃমি ডোজ করবেন। এরপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিঙ্ক, জিঙ্ক ওষুধটা আপনার মুরগিকে মাঝে মধ্যে প্রয়োগ করবেন। 1 লিটার পানিতে 2 ml। এটা মুরগির জৈবন বৃদ্ধি করে, শরীরের হাড় শক্ত করে, মুরগিকে সুস্থ রাখতে সহায়তা করে। এই জিঙ্ক ওষুধটা বাসায় রাখবেন। বন্ধুরা, এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অধ্যায় আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন, আর শেয়ার করে টাইমলাইনে রাখবেন, যে কোনো সময় আপনার কাজে পূর্ণ। ইসেলবেট এই ওষুধটা বাসায় রাখবেন। ইসেলবেটের কাজ হচ্ছে মুরগির ডিমের রাস্তা পিচ্ছিল করা, মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি করা, মুরগিকে সুস্থ রাখা। ইসেলবেট খাওয়ালে আপনার মুরগির ডিমের মধ্যে রক্ত লেগে থাকবে না। এরপর আমরা সবাই জানি ডিম পাড়ার মুরগির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়, সেজন্য ক্যালসিয়াম ওষুধটা বাসায় রাখবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যালপ্লেক্স, এই ওষুধটা বাসায় রাখতে পারেন। ইনশাল্লাহ আপনার মুরগিকে খাওয়ালে আপনার মুরগির ক্যালসিয়ামের ঘাটতি হবে না, ডিমের খোসা পাতলা হবে না, আপনার মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে। পুরো এগুলো নর্মাল ওষুধ। হয়তো আপনার কাছে মনে হতে পারে অনেক বেশি ওষুধ, এত ওষুধ কি বাসায় রাখবো? মুরগি পালনে কি এত ওষুধ প্রয়োজন? না, আপনার মুরগির যে সমস্যাগুলো সবচেয়ে বেশি হয় সেই ওষুধগুলো বাসায় রাখবেন। যদিও আমি বলেছি এই ওষুধগুলো বাসায় রাখবেন। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপনি অল্প মুরগি পালন করলে বাজারে কিনতে চাইলে মিনি প্যাক পেয়ে যাবেন, বেশি মুরগি পালন করলে বড় পেয়ে যাবেন। আপনার চাহিদা অনুযায়ী আপনি ওষুধ কিনে নিতে পারবেন। বন্ধুরা, এই ওষুধগুলো এই জন্যই বাসায় রাখতে বলেছি, যেহেতু এগুলো মুরগির কমন রোগ। এই রোগগুলো আপনার মুরগির হতেই পারে, হয়ে যাবে। আপনি যদি বাসায় রাখেন, এই রোগগুলো হওয়ার সাথে সাথেই আপনি ওষুধটা প্রয়োগ করলেন। বাজার থেকে আনতে আনতে সময় লাগতে পারে, অনেক সময় অনেকের বাজার কাছাকাছি থাকে না, সেজন্য সঠিক সময় ওষুধ প্রয়োগ করতে পারে না, মুরগি আরো বড় বড় রোগে আক্রান্ত হয়ে যায়। বাসায় রাখলে আপনি সাথে সাথে ওষুধ প্রয়োগ করবেন। বুঝতে যদি পারেন যে আপনার মুরগি এই রোগ হতে চলেছে, আপনার মুরগি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, বড়